হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আমার মনটা অনেক খারাপ। দেখো, আমি শুয়ে শুয়ে এখন কান্না করতেছি। আমার কপালে বুঝি সারা জীবন কান্নাই লেখা রাখছে আল্লাহ, তা জানি না গাইস। আমার হাজবেন্ড 6 মাসের ছুটিতে বাংলাদেশে আসলো, প্রায় 3 মাস হয়ে গেল। এখনো আমাদের কোনো খুশির খবর টবর হলো না। কি করবো গাইস, বলো? দিন রাত 24টা ঘন্টাতে শুধু কান্নাই করে চোখের পানি ফেলে। মনটা এত খারাপ লাগতেছে, বলার বাহিরে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, ভীষণ কষ্ট লাগতেছে। প্রত্যেক বাবা মা, এই যে ঈদ আসতেছে, তাদের সন্তান নিয়ে কত উৎসাহী, কত খুশি। সন্তানদের কি কিনা দিব না কিনা দিব, প্রত্যেক বাবা মা সন্তানে কি চায় সব কিনা দিব তার, মানে ঈদের মধ্যে। কিন্তু আমরা গাইস কাকে কিছু কিনা দিব বলো? 15 বছরেও কোনোদিন কোনো ঈদে নিজের সন্তানকে কিছু কিনা দিতে পারিনি। আল্লাহ আমাকে সন্তানই দেয় নাই। এই 15টা বছর ধরে চোখের পানি ফেলি, নামাজের শেষদায় যায় আল্লাহর কাছে কান্না করি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করি যে আল্লাহ তুমি আমাদেরকে একটা সন্তান দাও, যাকে দিয়ে আমরা আমাদের মনের সকল আশাগুলো পূরণ করতে পারবো, যাকে যাকে নিয়ে আমাদের পৃথিবীটা হবে, যাকে নিয়ে এই পৃথিবীতে একটু শ্বাস প্রশ্বাস নেব, কোনো পেরেশানি থাকবো না। তো গাইস, আমার হাজবেন্ড কিন্তু বেশি টেনশন করে না, কিন্তু আমি প্রতিটা মুহূর্ত চোখের পানি ফেলতে ফেলতে আমার জীবনটা যায়। এত কষ্ট কার জন্য আমরা করি? বাড়ি গাড়ি টাকা পয়সা কার জন্য করি? সন্তানের জন্যই তো করি, বলো? সন্তান না থাকলে বাবা মার কি হবে? সন্তান না থাকলে বাবা মার ভবিষ্যৎ কি হবে? সন্তান না থাকলে বৃদ্ধ বয়সে এই আমাদের কে দেখবে? পৃথিবীর সব কষ্টগুলা কি আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছে নাকি সেটাই জানি না। আমি কান্না করতে করতে আমার চোখগুলো ফুলে গেছে। পৃথিবীর সব কষ্ট কি আল্লাহ আমাদেরকে দিছে? আল্লাহ অনেকেরই দেখি 2-4 বছর পরে, 5 বছর, 6 বছর, 10 বছর পরও সন্তান দেয়। দেখতে দেখতে 15টা বছর হয়ে গেল। আল্লাহ কি আমাদের কষ্টগুলো একটুও দেখে না? আর কত আমরা কান্না করব, আর কত আমরা চোখের পানি ফেলবো। তো গাইস, এই জন্য আজকে মনটা ভীষণ খারাপ লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে, অনেক। আল্লাহ যেন আমাদের মতো কষ্ট পৃথিবীতে কোনো বাবা মাকে না দেয়। পৃথিবীতে সব থেকে বড় কষ্ট হলো সন্তানের কষ্ট। তুমি না খেতে পারলে আজকে খাও নাই কালকে খাবে, টাকা পয়সা নাই আজকে নাই কালকে হবে, কিন্তু যে পৃথিবীতে সন্তানই না থাকে সেই পৃথিবী তো বাবা মার জন্য পুরা অন্ধকার হয়ে থাকে, বলো? আমাদের পৃথিবীটা এরকম। আমরা কখনো খুশি হয়ে থাকতে পারি না। মনের মধ্যে সব সময় একটা টেনশন কাজ করে। পৃথিবীতে কখনো আমরা খুশি হতে পারিনি। টেনশন নিয়ে থাকতেছি, খাইতেছি, যে আল্লাহ আমাদেরকে একটা সন্তান দেয়নি, আমাদের সন্তান নাই। যত দিন যাইতেছে, আমাদের বয়স হইতেছে, তত আমি টেনশন বেশি করে, জানো? আমার হাজবেন্ড রে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সে ছাড়া আমার কি আছে বলো? সে সে যদি টাকা পয়সা ইনকাম না করতে পারে, আমাদের দুবেলা খাবারও তো জুটবে না, যে গল্প ধরে থাকে। কারণ বৃদ্ধ বয়স হয়ে গেলে বাবা মাকে সন্তান দেখে। আমাদের তো সন্তানই নেই, সামনে পিছনে কেউই নেই, আমাদেরকে কে দেখবে? একমাত্র আশা ভরসা হলো আমার স্বামী, আমার হাজবেন্ড। আল্লাহ যদি তাকে সুস্থ রাখে, তাকে হেফাজতে রাখে, তাহলে পৃথিবীতে দুবেলা ভাত জুটবে। মাঝে মাঝে এই কথাগুলো চিন্তা করি আর চোখের পানি ফেলি। আল্লাহ আমাদের মতো কষ্ট পৃথিবীতে আর কাউকে যেন না দেয়। আমি
আমি সত্যি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন এই কষ্ট পৃথিবীর কাউকে না দেয়, কারণ কষ্ট সহ্য করার মতো না। সত্যি কথা বলতে কষ্টগুলো সহ্য করার মতো না। সন্তানের কষ্ট পৃথিবীতে সব থেকে বড় কষ্ট, এই কষ্ট সহ্য করা যায় না। তো গাইজ, তোমরা কেউ আমার ভিডিওগুলো খারাপ ভাবে নিবা না প্লিজ। আমার যখন একটু কষ্ট লাগে, মন খারাপ লাগে, তখন আমি তোমাদের সাথে ভিডিও দিই, ভিডিও শেয়ার করি। তো সবাই পজিটিভলি আমার ভিডিওগুলো নেবা, কেউ নেগেটিভ ভাবে ভিডিওগুলো নেবা না। নামাজ পড়ি আল্লাহর কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করি আর বলি তো যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আমার আশা আমার চাও পূরণ করে দাও। অসহায় বাবা মার আশাটা কবুল করে নাও। যখন বুক পেটে কান্না আসে তখন আর সহ্য করা যায় না। এই দেখো না, সবাই সামনের রমজান ঈদ আসতেছে, সব বাবা মা কত খুশি তাদের সন্তানদের নিয়ে। আমরা অসহায় দুইজন বাবা মা কাকে নিয়ে খুশি থাকবো? আমাদের সন্তানও তো নাই, কাকে কিছু কিনা দিব? প্রত্যেক ঈদে আসলে আমার এরকম কষ্ট লাগে, কান্না আসে। আজকে আমার সন্তান থাকলে তো তাকে আমি সবকিছু কিনা দিতাম, সে যা যা চায়। নতুন ড্রেস কিনা দিতাম, তাকে সাজাই দিতাম, তাকে পরাই দিতাম, তাকে নিয়ে একটু হ্যাপি থাকতাম। তো গাইস, যখনই না এগুলো মনে পড়ে ভীষণ ভাবে কষ্ট লাগে, মনের মধ্যে অনেক আঘাত লাগে। আল্লাহ তোমার কাছে কি এমন অপরাধ করছি? আল্লাহ নিশ্চয়ই আমাদের মন চাইতেছে, তা আল্লাহ যেদিন চায় সেদিন অবশ্যই আমাদের আশা, এই অভাগী বাবা মার আশা পূর্ণ হবে। তা আল্লাহ এতদিন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, যেন এই কষ্টগুলো আরো ধৈর্য, 15 বছর ধরে ধৈর্য ধরতেছি, যেন আরো বছরগুলাতে ধৈর্য ধরতে পারি। তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো মন থেকে, অন্তর থেকে, যেন আল্লাহ আমাদেরকে ধৈর্য শক্তি দেয়। আমরা 15 বছর ধরে যেভাবে ধৈর্য ধরে আছি, যেন আরো ধৈর্য ধরতে পারি। আল্লাহ যেদিন মন চায় সেদিন যেন আমাদের আশাটা পূর্ণ করে, বাবা মার আশা যেন পূর্ণ করে, আর যেন আমাদেরকে কষ্ট না দেয়। তো গাইস, সবাইকে সবাইকে রমজানের মোবারক জানাই। সবাইকে আল্লাহ রোজা নামাজ করার তৌফিক দান করুক, আল্লাহর পথে চলার তৌফিক দান করুক। সবাই যেন ভালো পথে চলতে পারে, আমরা যেন আমাদের মনের কষ্টগুলো দূর করে স্বামী স্ত্রী সুখে শান্তিতে থাকতে পারি। তোমরা সবাই দোয়া করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।